খাওয়ার লোভে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও রাজি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়লাম চালে, মানে ঘরের চালে উঠলাম। কেন উঠলাম দেখতেই পারবে, কারণ এদের বাড়িতে জানো অনেক অনেক লিচু, এই টাইমটা তো লিচু সময়। তো আমি লিচু পাড়তে উঠে গেছি ঘরের চালে। কদিন ধরে এদের বাড়িতে শুধু লিচি খেয়ে যাচ্ছি কী আর বলবো। তো লিচি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক লিচি হয়েছে, আর অনেকগুলো লিচি উপরে যেগুলো আছে ওগুলো সব পাখি খেয়ে নিয়েছে। আমার কিন্তু একটু ইচ্ছে ছিল না যে আজকেও লিচি পারবো, কারণ কালকেও পেটেছিলাম, ওরা খেয়ে শেষ করে নিয়েছে। তো আমার যে বড় ভাগিনা, ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই বলছে যে লিচু পাড়তে, মানে ও লিচু খাবে আর কি। তো আমাকে বললো যে আমি যেরকমভাবেই হয় তোমাকে চালে ওঠার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আমাকে লিচি পাড়ায় দাও। তো একজনের বাড়ি থেকে একটা মই নিয়ে এলো, মানে সিঁড়ি যেটাকে বলে বাঁশের, তো সেটা নিয়ে এলো। ওটা নিয়ে আমরা চালে উঠলাম। ওকে আমি উঠতে বারণ করেছি, এত রোদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে দুপুর টাইমে আমরা উঠেছি চালে। না মানে আমি বলেছিলাম যে পরেও উঠবো, ও মানছেই না, খুব জেদি আর কি। তো উঠে বললাম লিচি পাড়তে। আর লিচিগুলো এত বড় বড় হয়েছে, তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ যে কত বড় বড় হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি, একটুও টক নেই। যখন কাঁচা ছিল তখন একটু টক ছিল, কিন্তু এখন পেকে গিয়ে খুব মিষ্টি। আর এদিকে আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি এত ক্যামেরা নড়াচ্ছে, মানে ছোটো বাচ্চা না, ধরতে পারে না ফোন আর কি ঠিক মতো। মানে ফোন তো ধরতে পারে, কিন্তু ক্যামেরা করার সময় জুম করেছে, একদম ধরতে পারছে না। তো যাই হোক, আমি কিন্তু লিচু পেরে এদিকে প্রথমে খেতে বসছি। মানে এত সুন্দর সুন্দর লিচু, এত বড় বড় লিচু, এত ভালো লাগে খেতে, কি আর বলবো তোমাদের। তো আমার তো খুব ভালো লাগে লিচি। আর এদিকে গাছে দেখতে পাচ্ছ কতগুলো, এখানে কিন্তু কাঁচাও আছে আর পাকাও আছে। তো আমি শুধু পাকাগুলো পারবো, আর কাঁচাগুলো আমি অন্যদিন আর পারবো আর কি। আমরাই তো খাবো, আর কে খাবে বলো। আর এদের বাড়িতে কে কে আত্মীয় আসে, ওরাও খায়। শুধু এই পাশে লিচি আছে এটা না, এদের গাছটা বিরাট বড় গাছ, ওই সাইডেও আছে লিচু। তো ওই সাইডের গুলো অনেক উপরে গাছে উঠতে হয়। তো আমি একদিন গাছে উঠেছিলাম, একদিন না 2-3 বার উঠেছিলাম, কিন্তু এইদিকে আমি ফার্স্ট টাইম উঠলাম। এইদিকে মানে বেশিরভাগ এই লিচুটা এইদিকে পেকে গেছে, ওইদিকে ছাওয়া ছিল না, তার জন্য ওইদিকে আর কি অত পাকে নেই আর কি, কাছে কাছা। তো ওইদিকে গাছে উঠতে হয় আর এদিকে চালে উঠতে হয়। তো চালে এদিকে বেশি রোদ পায়, তাই এদিকে বেশি ওগুলো পেকে গেছে। তো আজকে এদিকেই উঠলাম, উঠে পারছি আর কি। আর এদিকে কিন্তু আমার ভয়ও পাচ্ছে, কারণ 2-3 বার আমি স্লিপ খেয়ে গেছি, কারণ জুতো পরে উঠেছি না। আর জুতো পরে এই জন্য উঠেছি কারণ এত গরম হয়েছে টিনটা, মানে কি আর বলবো। কদিন ধরে এত গরম যাচ্ছে বলে বোঝাতে পারবো না। তাই আমি জুতো পরে এদিকে উঠেছি। আমরা কিন্তু দুজনে খালি হাতে উঠেছি, খালি হাতে বলতে লাঠি নেই, শুধু একটা ব্যাগ নিয়ে উঠেছি। আমরা ভেবেছি পাশে যেগুলো পাবো ওগুলাই ছিঁড়বো আর কি। তো জিজু বললো পাশেরগুলোও ছিঁড়, আর দূরে যেগুলো আছে ওগুলোও ছিঁড়। তাই জিজু একটা লাঠি কেটে দিল, ছোটো একটা লাঠি কেটে দিল, তো ওটা আমাকে ওই দিক দিয়ে দিল। তো আমি নিলাম, নিয়ে আর কি দূরেরগুলো আগে পারছি, কারণ যেগুলো উপরে আছে সেগুলো কি করব, সেগুলো ওই কাক পাখি খেয়ে শেষ করে দিচ্ছে। তাই বললো ওগুলো পারতে, আর ওগুলো কিন্তু বেশি পেকেছে। আর ওইদিকে আমিও পারছি আর খাচ্ছি, আর একেও একটা করে ডাল পাঠাচ্ছি, এও বসে বসে এইদিকে খাচ্ছিল। তো আমাদের ফাইনালি হয়ে গেল লিচু পাড়া। আজকে অনেক লিচু পেরেছে আর কি, নিচে তোমরা দেখতে পারবে। তো আমরা নিচে চলে এলাম, আর আমি গরমে এত লাল হয়ে গেছিলাম এখানে উপরে, কি আর বলবো। টিনের উপরে একদিন উঠে দেখো কতটা গরম লাগবে। টিনের উপর কেন, ছাদের উপর উঠে দেখো, যাদের ছাদ আছে তো তারা উঠে দেখো কতটা গরম লাগে এতটা রোদের মধ্যে। তো আমার অবস্থা তো শেষ হয়ে গেছে। তো নামলাম, নেমে আগে একটু রেস্ট নিলাম, তারপরে আর কি লিচুগুলো বের করছি এক এক করে। লিচুগুলো দেখতে পারছো কত বড় বড় হয়েছে। এত বড় বড় লিচু খেতে এত ভালো লাগে না, কি বলবো। মানে যেগুলো গোল গোল লিচু হয় না, ওগুলো খুব সুন্দর খেতে আর কি, খুব মিষ্টি লাগে। আর এদিকে আমার মুখটা দেখতে পাচ্ছ লালে, ওই লিচুর মতো লাল হয়ে গেছে। লিচুগুলো কিন্তু পুরো লাল হয় নাই, আধা লাল আধা সবুজ হয়ে আছে। তো যাই হোক, যেটুকু হয়েছে এগুলোও খেতে কিন্তু ভীষণ মিষ্টি। তো আমি তারপর ওগুলো ডাল থেকে একটা একটা করে ছিঁড়ে এই ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব, আর কয়েকটা এখনই খাবো। আর লিচুগুলো এত সুন্দর লাগছে, আমি ভাবছি আগে স্নান করে আসি, তারপরে আর কি এগুলো খেতে বসবো। এখানে কিন্তু সেরকম অতটাও ভালো দেখা যাচ্ছে না, কিন্তু লিচুগুলো অনেক বড় বড় আর খেতেও খুব টেস্টি ছিল। তো এখানের মধ্যে অর্ধেক রাখবো আর অর্ধেক মাখা করব। এই যে দেখো কি সুন্দর কালার দেখা যাচ্ছে। আর তোমরা লিচু খেতে যে যে পছন্দ করো তারা একটা কমেন্টে লিখে দাও, আমি পছন্দ করি। তো আর এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে লাল লাল, এখানে না আমার বলদা কামড় দিয়েছে। সেদিনকে বললাম না আমি 2-3 দিন গাছে উঠেছি, 3বারের দিন যে আমি গাছে উঠেছিলাম না, ওই গাছে সেদিন আমি বলদা আমাকে কামড় দিয়েছিল। আর বলদা কামড় দেওয়ার পর আঙুলটা এতটা ফুলে মোটা হয়ে গেছিলো না, কি আর বলবো। তো এইখানে আমি এগুলো ছুলে নিয়েছি, তো এগুলোকে এখন মাখা করে খাবো। তোমরা ভাবছো এতগুলো কে খাবে, তো আমি খাবো, দিদি খাবো, আর ভাগিনাগুলো খাবে।
তো সবাই খেতে খুব ভালোবাসে। তোমাদের কার কার জিভে জল চলে এলো কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো।